আপনারা কি এই ধরনের সুন্দর সুন্দর প্যাটার্ন ডিজাইন খুব সহজেই এক্সটেনশনের মাধ্যমে বানাতে চান? এখানে দেখেন কিছু প্যাটার্ন ডিজাইন আমি করে রেখেছি। এই ধরনের প্যাটার্ন ডিজাইন খুব সহজেই এবং খুব শর্টকাটে এবং আনলিমিটেড আপনারা প্যাটার্ন ডিজাইন বানাতে পারবেন খুব সহজেই। আপনার সময় বাঁচবে এবং শর্টকাটে সব কিছু করে আপনারা স্টক সাইটের জন্য কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানো হবে অসাধারণ কিছু প্যাটার্ন ডিজাইন আনলিমিটেড জেনারেটর এর ফুল প্রসেস। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। চলে আসলাম জিমেল ব্রাউজারে। এখানে আসার পর আমাদের এক্সটেনশনটি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে এক্সটেনশন, এরপর ম্যানেজ এক্সটেনশন, এরপর এখান থেকে ডেভেলপার মোড, এটা অবশ্যই অন থাকবে। এরপর আমাদের করতে হবে লোড দিতে হবে। এখানে দেখেন এক্সটেনশনটি সিলেক্ট করলাম, করার পর সিলেক্ট ফোল্ডার, এখানে দেখেন এক্সটেনশনটি অ্যাড হয়ে গিয়েছে। এরপর নিউ ট্যাব নিব, নেওয়ার পর এক্সটেনশনটি এখানে পিন করে দিব। পিন করে দেওয়ার পর এক্সটেনশনের উপরে ক্লিক করব। করার পর এখানে দেখেন এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা আনলিমিটেড প্যাটার্ন ডিজাইন করতে পারবেন। যদি আপনি দেখাই আপনাদের একটা, আমরা যখনই এখানে ক্লিক করব জেনারেট এবং ডাউনলোড, জেনারেট হবে এবং সাথে সাথেই ডাউনলোড হবে। এখানে কিছু সেটিং আছে, এখানে দেখেন সেটিং আপনারা সবাই বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে, খুব সহজ। এখানে ওয়েট এবং হাইট আমাদের ইচ্ছা মতো আমরা করে নিতে পারবো। এখানে র্যান্ডম করে দেওয়া আছে, মানে র্যান্ডমভাবে আর্টবোর্ড সাইজ হবে এখানে। এরপর এখানে দেখেন প্যাটার্ন যে কালার, এখানে কালার করতে পারবেন। এরপর ব্যাকগ্রাউন্ড কালার, এরপর এখানে ফাইল ফরম্যাট পিএনজি, জেপিজি, এসভিজি। এরপর এখানে যে সেকেন্ড, কত সেকেন্ডের মধ্যে ডিজাইন করে দিবে সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। এরপর এখানে দেখেন নিচে অটো জেনারেটর, এরপর দেখেন ডাউনলোড এগেন। এগুলোতে ক্লিক করলেই ডাউনলোড হতেই থাকবে। এখানে দেখেন জেনারেটে ক্লিক করলাম, ডাউনলোড হবে, ক্লিক করলাম, ডাউনলোড হবে। এখন যদি আমি এখানে জেপিজি নেই, ক্লিক করব, ডাউনলোড হবে, ক্লিক করব, আবার ডাউনলোড হবে, ক্লিক করব, আবার ডাউনলোড হবে। এরপর এখান থেকে আমরা চলে আসবো ফাইলে। ফাইলের মধ্যে দেখেন মানে র্যান্ডমভাবে নিয়েছে। আপনারা চাইলে সব কিছু পরিবর্তন করতে পারেন। আপনারা যদি এই এক্সটেনশনটি এর মাধ্যমে প্যাটার্নগুলো জেনারেট করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে আপনারা যদি পরিবর্তন করতে চান সেটা আপনারা করতে পারবেন। এর জন্য আপনাকে করতে হবে এসভিজিতে এই ফাইলটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলেই আপনারা ব্যবহার করতে পারবেন। এবং ম্যাটারিয়ালটা করার জন্য অবশ্যই আমাদের রবি ম্যাটারিয়ালটা আপনারা ব্যবহার করবেন এবং এখানে মিস্ট্রাল এপিআই দিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আর যদি আপনারা জেমিনি দিয়ে করতে চান, জেমিনিতে কিছু সমস্যা আছে। সমস্যা বলতে সেখানে কিছু নিয়ম আছে, তাদের নির্দিষ্ট কিছু লিমিট আছে। লিমিট শেষ হয়ে গেলে আর আপনি যতই নতুন কি জেনারেট করেন না কেন ইরর দেখাবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের এই পেজে রবি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনারা নতুন নতুন যত এক্সটেনশন আছে এবং আমাদের কাজ করার জন্য, আপনাদের কাজ করার জন্য আপনারা যারা সময় পান না বা সময় বের করতে পারেন না, যতটুকু সময় আপনারা ফ্রি থাকবেন যেই সকল আমরা এক্সটেনশনগুলো দিচ্ছি, এই এক্সটেনশনগুলো যদি আপনারা ব্যবহার করেন ওই সময়ের মধ্যেই আপনারা এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে আপনারা আপলোড করতে পারবেন। তাই আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এক্সটেনশনের আরও একটি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।